হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব 2016 সালের একটি মুভি স্টোরি এক্সপ্লেন নিয়ে। মুভিটির শুরুতে একটি গার্লস হোস্টেলের কিছু মেয়েকে দেখানো হয়। সব মেয়েগুলি একটি দেওয়ালের পাশে সারিভাবে দাঁড়িয়ে আছে, তাদের মুখে ফেস ক্রিম লাগানোর জন্য। তারা তাদের মুখ পরিষ্কার করবে। এই কাজটি সম্পূর্ণ করতে তাদের নির্দিষ্ট সময় দেওয়া আছে। এটি তাদের ক্যামেরার সামনে করতে হয়। কেউ তাদের ট্রান এড়াতেই পারতো না, এমনকি 1 মিলি সেকেন্ডও লেট হতে পারতো না। এই লাইনে দুটি মেয়ে, সোফিয়া ও ভিভিয়েন, তারা দুই বন্ধু ছিল। সোফিয়ার দৃষ্টিশক্তি দুর্বল ছিল। অন্য একটি মেয়ের সাথে ধাক্কা লেগে ক্রিমটি পড়ে যায়। ক্রিমটি খুঁজে পাচ্ছিল না, তার সেটি দেখে তাকে হেল্প করতে চায়। তখন তার টার্ন ছিল এবং সে একটু লেট হয়ে যায়। লেট হতে অ্যালার্ম বেজে ওঠে আর সেখানে গার্ডস চলে আসে। সব মেয়েরা ভয়ে তাদের মুখ দেয়ালের দিকে লুকিয়ে নেয়। গার্ডসরা ভিভিয়েনকে নিয়ে তাদের সাথে চলে যায়। তখন ভিভিয়েন তার বন্ধু সোফিয়াকে চিৎকার করে সাহায্য চায়। সোফিয়া তাকে সাহায্য করতে পারেনি কারণ সে গার্ডসদেরকে ভয় পায়। ভিভিয়েনকে তার টার্ন ছেড়ে দেওয়ার জন্য শাস্তি দেওয়া হয়। এখনো মেয়েগুলি অনাথ ছিল। এরা একটি বোর্ডিং হাউসে থাকে যার কোনো জানলা নেই এবং আজ পর্যন্ত বাইরে যায়নি, কোনোদিনও সূর্যের আলো দেখেনি। তাদেরকে বলা হয়েছিল এই বোর্ডিং হাউসের বাইরের পরিবেশ বিষাক্ত, অনেক বিপদ আছে, এখান থেকে বের হওয়ার চেষ্টা করলে তারা মারা যাবে। এই জন্য এদের বাইরে যাওয়া মানা ছিল। মেয়েগুলি ছোটবেলা থেকে এখানে আছে। তাদের লেভেল তখন 0 ছিল। তারপর তারা যত বড় হবে সাথে সাথে তাদের লেভেল আপ হতে থাকবে। এখানকার সর্বোচ্চ লেভেল 16। এরপর এই মেয়েগুলিদের দত্তক নেওয়া হয়। 16 লেভেলে তাদেরকে ভদ্রতা ও বাড়ির কাজ শেখানো হয়। সব মেয়েদের বলা হয়েছিল লড়াই করার, নিয়ম লঙ্ঘন করা খারাপ জিনিস। এদের এখানে বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে বলা হয়েছিল। আশ্চর্যের বিষয় হলো এইসব কিছুর মধ্যে তাদের লেখাপড়া শেখানোই হতো না। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়ার কথা। কিন্তু তাদের কাছে তাদের ফেস ভিটামিন গ্রহণ করা এবং ক্রিম লাগানো সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, যেমনটা আমরা প্রথমে দেখেছি। এদিকে সোফিয়া আর ভিভিয়েন 16 লেভেলে পৌঁছে গেছে। ভিভিয়েন তাদের মধ্যে প্রথম, তাকে সব নিয়ম মেনে চলতে হতো। মুভিতে প্রথম দেখানো হয়েছিল সোফিয়া আর ভিভিয়েন বন্ধু ছিল, এখন আর তারা বন্ধু নেই। সেই ঘটনার পর থেকে তাদের আর দেখা হয়নি। ভিভিয়েন লেভেল 10-এ সে শাস্তি এখনো ভুলতে পারেনি। সে সোফিয়ার জন্য শাস্তি পেয়েছিল। এই মেয়েগুলি আজ লেভেল 16-এ পৌঁছেছে। প্রথম দিন তারা তাদের নতুন বিছানা গোছাতে ব্যস্ত হয়ে থাকে। পরবর্তী সিনেমায় আমরা দেখতে পাই সোফিয়া ভিভিয়েনকে ওয়াশরুমে কিছু বলতে চায়। সোফিয়া ভিভিয়েনকে এখন বন্ধু মনে করে না, কিন্তু ভিভিয়েন তার কথা শোনে না। অন্যদিকে সুপারভাইজার মিস বিক্সেলকে দেখানো হয়। বিক্সেল তাদের জন্য নতুন পোশাক নিয়ে আসে আর সেই পোশাকগুলিতে সবার নাম লেখা থাকে। তারপর তারা তাদের কাজে লেগে পড়ে। এরপর সোফিয়া আবার ভিভিয়েনের সাথে দেখা করে। তার সাথে থাকা মেয়েটিকে বাহানা দিয়ে সরিয়ে ফেলে সোফিয়া ভিভিয়েনকে বলে, আজ রাতে তুমি ভিটামিন খাবে না। ভিভিয়েন চলে যায়, কিন্তু সে বুঝতে পারে সোফিয়া তাকে অদ্ভুত কিছু বলতে চাইছিল। সোফিয়ার কথা মতন সে ভিটামিন নেয় না। রাতে সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু সোফিয়া আর ভিভিয়েন ঘুমাতে পারে না। সোফিয়া বলে, আমি ভিটামিন বড়িগুলো খাই না। আর তা ভিটামিন না, ওইগুলো ঘুমের ঔষধ। লেভেল 1 থেকে সব মেয়েদের এই ওষুধ দেওয়া হয়। কথা বলার সময় তারা অনুভব করে তাদের রুমের দিকে কেউ আসছে। সোফিয়ার সাথে সাথে তার রুমে চলে যায়। মিস বিক্সেল ও দুজন গার্ড নিয়ে তাদের রুমে আসে। ভিভিয়েন ঘুমের ভান করে থাকে। বিক্সলি দুটি মেয়েকে বেছে নেয়। ভিভিয়েন তাদের মধ্যে একজন ছিল। গার্ডস তাদের নিয়ে অন্য একটি রুমে যায়। সেখানে এক দম্পতি ছিল যারা তাকে কেনার কথা বলছিল। ভিভিয়েন শুনে হতবাক হয়ে যায়। কেউ তাদের দত্তক নিতে নয়, কিনতে এসেছিল। গার্ডসরা ভিভিয়েনকে তার ঘরে রেখে আসে কারণ ভদ্রমহিলাটি অন্য মেয়েটিকে বেছে নেয়। এরপর ভিভিয়েন মনে হয় সোফিয়া সত্য কথা বলছে। সোফিয়া বলে সে লেভেল 13 থেকে ভিটামিন গ্রহণ করছে না। সোফিয়া বলে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন লেভেল 16-এ মেয়েদের গ্রাহকদের দেখানো হয়, আর রাতে মেয়েরা সবাই যখন ঘুমায় তখন গার্ডস মেয়েদের হয়রানি করে। তারপর এই কারণে মেয়েদের এনে চিকিৎসকের পরীক্ষা নিরীক্ষা করানো হয়, আর ডাক্তাররা মেয়েদের ভ্যাকসিনের নামে ড্রাগস দেয়। চেকআপের পর ভিভিয়েনের বন্ধু নোটিস করে বাইরে বা দরজা খুলতে
চেকআপের পর ভিভিয়েনের বন্ধু নোটিস করে বাইরে বা দরজা খুলতে একটি কিয়ের প্রয়োজন হয়। সোফিয়া রাতে পালিয়ে যাওয়ার জন্য ভিভিয়েনের সাথে কথা বলে। রাত্রে গার্ডস আসলে তার থেকে একটি কি কার্ড নিয়ে পালিয়ে যাবে। ভিভিয়েন এর আইডিয়াটা পছন্দ হয়নি, কারণ সে মনে করে ডক্টর মিরো তাদের হেল্প করতে পারে। পরের দিন ভিভিয়েন ডক্টর মিরোর সাথে দেখা করে কিছু কথা বলে চলে আসে। হেল্পের জন্য কোনো কথা বলে না, মনে হয় ডক্টর মিরো ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া। ডক্টর মিরো আবার মেয়েদের চিকিৎসা করে, আর এখানে উনি বুঝতে পারে ভিভিয়েন ভিটামিন মানে ড্রাগস, যেটা রাতে ভিটামিন দেওয়া হয়, তা খায় না। ডক্টর মিরো ভিভিয়েনকে একটি ইনজেকশন দেয়, এতে সে অলস হয়ে পড়ে। সে বোর্ডিং হাউসের দায়িত্ব পালন করতে পারে না। তার দায়িত্ব সঠিকভাবে পালন না করার কারণে কিছু মেয়ে তার সম্পর্কে মিস ব্রিক্সিলের কাছে অভিযোগ করে। রেগে মিস ব্রিক্সিল ভিভিয়েনকে সব মেয়েদের সামনে একটি ছোট কক্ষে আটকে রাখে, শাস্তি দেয়। সব মেয়েদের সামনে এমনটা করে যাতে অন্য মেয়েরা ভয় পায় আর তার কথা মতন সব কাজ করে। এরপর ব্রিক্সিন তার রুমে চলে আসে, তারপর সেই রুমে ডক্টর মিরো যায়, আর আমরা জানতে পারি ওরা কাপেল। কথা বলার মাধ্যমে আমরা জানতে পারি যে মেয়েদের রাখা তাদের বিজনেস। ডক্টর মিরো ব্রিক্সিলকে বলে তাদের বস মেয়েদের স্টক বাড়ানোর জন্য আদেশ দিয়েছে, আর এটা শুনতে ব্রিক্সলির মুড অফ হয়ে যায়, কারণ সে আর এই কাজটা করতে চায় না। অন্যদিকে ভিভিয়েন ছোট্ট সেলের মধ্যে বন্ধ ছিল, আর সোফিয়া ওকে বাঁচানোর চেষ্টা করে, কেন কি ও এইবার আর ওর ফ্রেন্ডকে একা ছাড়বে না। অনেকগুলি জামাকে একসাথে বেঁধে দড়ি বানায়, আর রাতে যখন গার্ডস আসবে ওর ওপর আক্রমণ করে কি কার্ড নেওয়ার জন্য। তারপর সে ভিভিয়েনকে সেল থেকে মুক্তি দেবে। তার পরিকল্পনা অনুযায়ী রাতে গার্ডস আসে, সে গার্ডসের ওপর আক্রমণ করে এবং তাদের কাছ থেকে কি কার্ড কেড়ে নেয়। তারপর সে ভিভিয়েনকে বাঁচাতে এগিয়ে যায়। সে ভিভিয়েনের কাছে পৌঁছানোর আগে গার্ডস ঘাড় চেপে ধরে। সে যখন মরে যাওয়ার মতন অভিনয় করে, গার্ডস তাকে ছেড়ে দেয়। কাছাকাছি পড়ে থাকা লোহা দিয়ে তৎক্ষণাৎ গার্ডকে আহত করে। এরপর তাড়াতাড়ি ভিভিয়েনের কাছে পৌঁছায় এবং সাথে সাথে অ্যালার্ম বেজে ওঠে। সিকিউরিটি অ্যালার্ম শুনে সোফিয়া সেখান থেকে পালিয়ে যায়। ভিভিয়েন তাকে পেছন থেকে বলছিল, দয়া করে আমাকে এখান থেকে নিয়ে যাও। সোফিয়া ওখান থেকে বাধ্য হয়ে চলে যায়। সে ওখানে থাকলে গার্ডসরা ওকে ধরে ফেলতো। এই ঘটনার পরে মিস ব্রিক্সলি মিটিং এর রুমে মেয়েদের সাথে দেখা করতে আসে। তাদের সাথে ভিভিয়েনকেও নিয়ে আসে। সোফিয়াকে গার্ডরা ধরে ফেলেছে আর ভিভিয়েনকে সেল থেকে বের করে এনেছিল এই মিটিং এর জন্য। মিটিং রুমে ডক্টর মিরো উপস্থিত ছিল। যা সোফিয়া করেছে তার শাস্তি তো পাবেই, এটাও ঠিক করেনি। সোফিয়া যে কি কার্ডটা চুরি করেছে, কার্ডটি আমরা পাইনি। তোমাদের মধ্যে কাউকে যদি দিয়ে থাকে তাহলে আমাদের দাও, না হলে তোমাদের সবাইকে আমরা শাস্তি দেব। এই ঘটনার পর ব্রিক্সলি ভিটামিন দেওয়ার প্রতি অনেক কেয়ারফুল হয় আর সব মেয়েদেরকে স্লিপিং পিলস নিজের হাতে দেয়। এরপর আমাদের দেখানো হয় ভিভিয়েন তার ফ্রেন্ড সোফিয়াকে বাঁচাতে চায়, কেননা তাকে বাঁচানোর কারণে সে একটি ভয়ানক সেলের মধ্যে বন্দি আছে, কিন্তু সে জানতো না সোফিয়াকে কোথায় লুকিয়ে রেখেছে। তারপর রাতে ব্রিক্সলির হাতে স্লিপিং পিলস দেওয়ার পরে নিজের হাতে পিন দিয়ে আঘাত করতে থাকে যাতে সে ঘুমিয়ে না পড়ে। এরপর সে অনেক খোঁজার পর কি কার্ডটি পেয়ে যায়। তারপর ডোর ওপেন করার চেষ্টা করে, আর সে বুঝতে পারে এই কার্ডটি বাইরে থেকে ডোর ওপেনের জন্য। সে হতাশ না হয়ে কি কার্ডটি দিয়ে ডোর ওপেন করার চেষ্টা করে। তারপর সে তার রুম থেকে ব্রিক্সলির রুমে যায়। তাকে দেখে ব্রিক্সলি অবাক হয়ে যায়। ব্রিক্সলি তাকে একটি ইনজেকশন লাগানোর চেষ্টা করে। ভিভিয়েন তাকে আঘাত করে এবং ওই ইনজেকশনটা ব্রিক্সলিকেই লাগিয়ে দেয়। তারপর কি কার্ড দিয়ে ভিভিয়েন বেসমেন্টের দিকে যায়, যেখানে সোফিয়াকে খুঁজে পায়। সোফিয়ার হাত বাঁধা ছিল, তার হাতটি খোলার জন্য একটি সার্জিক্যাল রুমে যায়। তারপর তারা সেখানে একটি ডেড বডি দেখতে পায়। ডেড বডিতে নামটি দেখে তারা বুঝতে পারে কিছু ঘন্টা আগে যে মেয়েটিকে শাস্তি দিতে নিয়ে গিয়েছিল সেই মেয়েটি। তারা মেয়েটির মুখের ওপর থেকে কাপড় সরিয়ে দেয়, দেখে মেয়ের মুখে স্কিন মানে চামড়াটি ছিল না, আর সে অনেক ভয়ঙ্কর লাগছিল। এইসব দেখে সে অনেক ভয় পায় আর এখান থেকে তারা পালিয়ে যায়।
সিদ্ধান্ত নেয় সোফিয়া তাদের সাথে অন্য মেয়েদেরকেও নিয়ে পালিয়ে যাবে। এরপর তারা দুজনে প্ল্যান করে অন্য মেয়েদের আনতে যায়। সোফিয়া মেয়েদেরকে আনতে যায় আর ভিভিয়ান দরজায় অপেক্ষা করে। গার্ডদের ভয়ে ভিভিয়ান একটি রুমে লুকিয়ে যায় এবং সেখান থেকে সে পুরো ঘটনাটি জানতে পারে যে বোর্ডিং হাউসে তাদের সাথে কি হচ্ছে। এই বোর্ডিং হাউসে কিশোরীদের চামড়া নিয়ে বৃদ্ধ মহিলারা তাদের কৃত্রিমভাবে চামড়া লাগায়। এইসব কথা ডক্টর মিরো একটি ভিডিওতে বলে। ভিভিয়ান জানতে পারে ডক্টর মিরো তাদের সাথে। এদিকে একটি মেয়ে সোফিয়ার সাথে যেতে রাজি ছিল না। সোফিয়া বিক্সলিকে সেখানে নিয়ে আসে। বিক্সলি সবাইকে সত্য ঘটনাটি বলে। তারা জানতে পারে বিক্সলি একজন বৃদ্ধ মহিলা, সে কৃত্রিমভাবে তার চামড়া লাগিয়েছে। মেয়েরা বিক্সলিকে একটি রুমে আটকে রাখে এবং তারা পালিয়ে যায়। একজন গার্ড একটি মেয়েকে ধরে রাখে, কিন্তু মেয়েটি তাকে ছাদ থেকে ফেলে দেয় আর পালিয়ে যায়। তখন মেয়েরা যেখান থেকে ছুটে যায় তখন গার্ডরা সতর্ক হয়ে যায়। ডক্টর মিরো বাইরে বেরিয়ে আসে। তিনি ভিভিয়ান এবং সোফিয়াকে দেখে ফেলে। ডক্টর মিরোকে দেখে ভিভিয়ানের মনে হয় ডক্টর মিরো তাকে বলেছিল তার স্কিনটা খুবই গুরুত্বপূর্ণ। তার স্কিনটি একটি টিভি অভিনেত্রীর মতন, এটি খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। ভিভিয়ান ডক্টরের সামনে তার স্কিনটি কেটে দাগ করে দেয়। এরপর তার স্কিনের আর মূল্য থাকবে না। এটা দেখে ডক্টর মিরো চলে যায়। পরের দিন পুলিশ তাদের উদ্ধার করে আর তারা তাদের জীবনের প্রথমবার বাইরের জগৎ দেখে এবং প্রথমবার সূর্যের আলো, বৃষ্টি দেখতে পায়। এইসব দেখে মুভিটি এখানেই শেষ হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।